নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে লাউ পাতা বাটা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা পাত্রের মধ্যে আমি কিছুটা পরিমাণে লাউ শাক ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে নিয়েছি পাকা লঙ্কা, কাঁচা লঙ্কায় সেটা পেকে গেছে, সেটা নিয়েছি পরিমাণ মতো। আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণে রসুন। এই রসুন দিলে খেলে কিন্তু গায়ের ব্যথা অনেকের কমে যায়, গায়ে যাতে ব্যথা থাকে। এখন আমি এটা প্রথমে মিক্সিতে অল্প অল্প করে পেস্ট করে নেব। তারপরে কিন্তু কিভাবে এই রেসিপিটা তৈরি করব সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। লাউ শাকটা ফাইনালি এবার তৈরি করে নিচ্ছি। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, আপনারা এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো বেটে রাখা এই যে লাউ শাক, মিক্সিতে যে আমি পেস্ট করে রেখেছিলাম সেটা। এবার খুব ভালোভাবে শাকের লাউ শাকটা শুকিয়ে নেব। পেস্ট করার পর একটু জল জল ভাব চলে এসছে, সেই কারণে শুকিয়ে নিচ্ছি। হাই আছে, অনবরত কিন্তু নাড়াতে হবে, নাহলে কিন্তু কড়াইয়ের তলায় লেগে যাবে, পোড়া লেগে গেলে আর ভালো লাগবে না। এরকম লাউ পাতা বাটা কিন্তু অনেকেই জানে, আবার অনেকেই জানে না। যারা জানেন না তাদের অবশ্যই আমি বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে। আশা করি আপনাদেরও ভালো লাগবে, আপনারা শিখেও যাবেন খুব সুন্দরভাবে। আর এরকম লাউ পাতা বাটা কিন্তু গরম ভাতের সাথেই ভালো লাগে, ঠান্ডা ভাতের সাথে খেলে কিন্তু কোনো বাটাই ভালো লাগে না। খুব ভালোভাবে হাই আছে, অনবরত নাড়িয়ে আমি এটা শুকিয়ে নেব। লাউ শাকটা কিন্তু যে বাটাটা করেছি এটা পুরোটাই শুকিয়ে গেছে। এই যে এখন নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে, গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।